ওই গোকর্ণকে দেখে আর গোবিন্দের চরণ তলে বসে বলে যে দয়াময়, আমি তো এমন একটা সন্তানই তোমার কাছে চেয়েছিলাম দয়াময়, তুমি দিলে বটে। যে বাবা নাম শোনার জন্য আমার এত আশা, আমার এত আকাঙ্ক্ষা, আমার এত কামনা, সে সন্তান আমায় বাবা বলে ডাকে না, আমায় সম্মান করে না, আমার কথা শোনে না। কিন্তু মনের মতো সন্তান তুমি দিলে দয়াময়, কিন্তু আমার করে দিলে না। আমার বাড়ির গাভী মাতার গর্ভে তুমি দিলে, কিন্তু আমার করে দিলে না। কেন দয়াময়? কি পাপ আমি করেছি? বাবাকে কাঁদতে দেখে গোকর্ণ বলে উঠল, বাবা কথাং রোধিষ প্রতি। কেন কাঁদছো? কে দুঃখ দিয়েছে তোমার? কে যন্ত্রণা দিয়েছে? ওরে বাবা, ওই ধুন্ধকারী আমায় কষ্ট দিয়েছে, ওই ধুন্ধকারী আমায় যন্ত্রণা দিয়েছে, ওই ধুন্ধকারীর কারণে আমার এত কষ্ট। না বাবা না, ধুন্ধকারী তোমায় কষ্ট দেয়নি বাবা। ধুন্ধকারীর প্রতি তোমার যে আশা, ধুন্ধকারীর প্রতি তোমার যে কামনা, ধুন্ধকারীর প্রতি তোমার যে চাওয়া, সেই চাওয়াটা তোমায় কষ্ট দিচ্ছে। কি গো মা, আমরা সন্তান, মা বাবা সন্তান জন্ম দেয় কিন্তু আশা নিয়ে দেয়, দেয়। যদি বলে কি আশা? বাবা মার তো কোনো আশা থাকে না, থাকে কি আশা? যে সন্তান ভবিষ্যতে আমায় দেখবে, এটা আশা, এই কামনা আমরা পুত্র চাই। আমরা বলেছি একবারও কেউ ভাবে যে সন্তান হচ্ছে বাবা মা দেখেছে, দেখলেও দেখবে, না দেখলেও না দেখবে, না। আমরা আশা করি, তাই আমরা কষ্ট পাই। যেদিন আশা করবেন না সেদিন কষ্ট পাবেন। যেদিন ভেবে নিতে পারবেন যে গোবিন্দ ছাড়া আমার আপন বলে কেউ নেই, সেদিন আপনি কষ্ট কম পাবেন। বাবা থেকো না বাবা, সংসারে কিচ্ছু নেই, অসার কুল সংসার, সার হরি পদা পূজ। সার বলে যদি কিছু থাকে সে হলো গোবিন্দ চরণ। চলে যাও, থেকো না আর, এখানে থেকো না, এখনো সময় আছে, নিজেকে ভগবত চরণে সঁপে দাও। আজ ছেলের কথা শুনে সমস্ত ঘর বাড়ি সন্তান স্ত্রী সবকিছু পরিত্যাগ করে তিনি চললেন কোথায়? জঙ্গল মাঝে ভগবত চরণে নিজেকে সঁপে দেবার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়েছে বাবা, যে সেদিনও সে জঙ্গলে গেল কিসের আশায় গিয়েছিল? সন্তান পাবার আশা। আর আজও সে জঙ্গলে যাচ্ছে কিসের কারণে? সন্তানের জ্বালায়। দুবারই সে জঙ্গলে গেল, কিন্তু কারণটা আলাদা আলাদা। তাই জঙ্গল মাঝে গাছের নিচে বসে বলে উঠল, দয়াময়, জীবনের অর্ধেক সময় পার করে দিলাম দয়াময়, তোমায় ডাকা আমার হলো না। জীবনে মা বলে কাঁদলাম, বন্ধু বলে কাঁদলাম, পুত্র বলে কাঁদলাম, স্ত্রী বলে কাঁদলাম, কিন্তু তোমার নামে একবারও কাঁদলাম। হলো না দয়াময়, হলো না, তোমায় ডাকা আমার হলো না, হলো না।
হলো না দয়াময় তোমায় ডাকা আমার চলে যেতে হবে জানি না তো কবে চলে যেতে হবে জানি না তো কবে এখনো আশা পূরণ হলো না হলো বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না চলে যেতে হবে জানি না তো কবে চলে যেতে হবে জানি না তো কবে এখনো আশা পূরণ হলো না হলো না হলো না হরি বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না তোমায় ডাকা হলো না তাই আজ শেষের সময় এসেছে তোমার চরণে নিজেকে সঁপে দিতে না আজ তুমি আমায় তোমার করে নাও ভেবে কি দেখেছো কি আছে আমার বলে করি কত ভেবে কি দেখেছো কি আছে মায়ারে ভবে সবই পড়ে রবে মায়ারে ভবে সবই পড়ে রবে মায়ারে ভবে সবই পড়ে রবে শুধু ছড়া ওরে পড়ে গেলে শুধু ছড়া হলো না হলো না হরে বলা হলো না হলো না হলো না হরে বলা হলো না হরে বলা হলো না হরি বলা হলো না হরি বলা হলো না জয় রাধে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘরে যেতে বলে টিক টিক যে না চলে সময়ে তার শত শত সময় থাকতে থাকতে চলতে হয় না সময় চলে গেলে আর পাওয়া যায় না
আজকে আপনি যদি সময়কে সময় না দেন, সময়ও আপনাকে সময় দেবে না। কথাটা ছোট হলেও কথাটা একটু ভেবে দেখবেন। এই যে ঘড়ির কাঁটা ঘুরছে, এ কিন্তু চলে যাচ্ছে। আমাদের বয়স বাড়ছে না, বয়স কমে আসছে, সময় অতিবাহিত হচ্ছে। তাই সময়কে সময় দাও, তবে তো সময় তোমাকে সময় দেবে। খালি দেখলে হবে তার প্রচুর টাকা, আরে সে তো ওই টাকা অর্থ উপার্জন করতে সময় দিয়েছে, শ্রম দিয়েছে। কেউ যদি গোবিন্দ চরণ পাওয়ার জন্য নিজেকে সঁপে দেয়, সেটা দেখলে হবে না। তার পিছনে তার শ্রম আছে, তার ভক্তি আছে, তার প্রেম আছে, তার অনুরাগ আছে। এদিকে কি হলো মা? বাবা চলে গেল, আর গোকর্ণ কি করলো? গেল হরিদ্বার ব্রহ্মকুণ্ডের জলে স্নান করতে। বাবা চলে গেছে, কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই, যে বাবা গেছে ভালোই হয়েছে। কেন বাবা? না এতদিন বাবা খালি বলতো এটা করিস না, ওটা করিস না, ওটা ভুল, ওটা অপরাধ। আজ আমার পথের কাঁটা সরে গেছে, আজ আমাকে বাধা দেবার মতো কেউ নেই। তখন বাবার ভয়ে আমি গোপনে অন্যায় করতাম, এখন সবার সামনে দেখে কি আমায় আটকে। আর ওই ছেলেটা কি করেছে? অন্যায় করতে করতে তার সঙ্গে আবার সঙ্গীও আছে। পাড়ার বদ ছেলেরা, পাড়ার সব বদ ছেলেদের সঙ্গে মিশে সবাই মিলে লোকের অনিষ্ট করে। কার ফসল চুরি করে, কার গাভী চুরি করে, কার মুরগি চুরি করে, আর কি করে? সন্ধ্যাবেলা মদ্যপান করে যায় পতিতা। আর ওই পতিতা রমণীদের কাছে যেতে গেলে অর্থের প্রয়োজন। তাই এই অর্থ যোগান দেবার জন্য শুরু হলো মায়ের উপর অকথ্য অত্যাচার। জোর করে ওই ধুন্দলির কাছ থেকে টাকা নিয়ে যায় আর পতিতা রমণীদের দিয়ে আসে। দেখতে দেখতে অর্থ শেষ হলো, এবার নজর পড়লো কোথায়? মায়ের গয়না। শোনো মা, সন্ধ্যাবেলা তোমার ওই গলার হারটা আমায় খুলে দেবে, তা না হলে তোমায় ঘাড় ধরে বের করে দেব। कर्मो ही पूजा कर्मो ही धर्म। কর্ম আপনার পূজা, কর্ম হি ধর্ম। যে নিজেকে ভালোবাসতে পারবে না, সে ভগবানকে ভালোবাসবে কি করে? আগে নিজেকে ভালোবাসো। আমার হৃদয়ে, আমার অন্তরে ভগবানের বাস। আমার কর্ম, তুমি যেমন বীজটা রোপণ করবে, ফল তো তুমি তেমন পাবে। দিশি আমরা নাটিকে রোপণ করে তুমি যদি বলো আমি আপেল খাবো, হবে? সে টক আমরাই হবে, আপেল গাছ হবে? আপেলও হবে না, আর বিলিতি আমরাও হবে না। তুমি কর্ম করবে খারাপ, আর ফল পাবে তুমি মিষ্টি, সেটা তো বললে হবে না। আজ ধুন্দলি কি করলো? মনে মনে ভাবছে যে ছেলের অত্যাচার, ছেলের অনাচার, ছেলের হাতে মার খাবার থেকে আত্মহত্যা অনেক ভালো। তাই ওই ছেলে অত্যাচারে সহ্য করতে না পেরে ধুন্দলি কি করলো? নিজের বাড়ির কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। বাবা চলে গেল, মা কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল। কিন্তু তার ওই পতিতা রমণীদের কাছে যাওয়া থামে না। কি করে? পাড়ায় পাড়ায় লোকের ঘরে ঢুকে চুরি করে, আর সেই চুরি করা অর্থ গয়না নিয়ে পতিতা রমণীদের দিয়ে আসে। আর এই পাড়ার লোকে সবাই জমায়েত হয়েছে। হ্যাঁ রে, শুনেছিস ওই যে দুধকারী আমাদের কাছে আসে না, ও নাকি পাড়ার লোকের ঘরে ঘরে গিয়ে টাকা চুরি করে আমাদেরকে দেয়।
একবার ভেবে দেয়, যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় মা, আর ধরা পড়ে গিয়ে যদি বলে যে হ্যাঁ রে গয়না টাকা পয়সা তাদেরকে দিয়েছি, যদি আমাদের নাম বলে তখন কি হবে? সব তো নিয়ে যাবে। যা টাকা পয়সা ওর কাছ থেকে নিয়েছি আমাদের সারা জীবন কেটে যাবে। তাই এক কাজ কর, আজ সন্ধ্যাবেলা যখন আসবে ওর মদের গ্লাসে বিষ মিশিয়ে ওকে হত্যা করো। কি গো মা, কে আপনার আপন? আপন আপন মনে হয়। ওই যে বলে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, ভুল কথা। স্বার্থ যেখানে, ভালোবাসা সেখানে। যেদিন স্বার্থ শেষ সেদিন ভালোবাসাও শেষ। স্বার্থ ছাড়া জগতে কেউ ভালোবাসে না। একমাত্র স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবেসে থাকে সে হলো আমার গোবিন্দ। সে তোমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসে। তাই এই সন্ধ্যাবেলা পতিতা রমণীদের কাছে যখন গেছে, পতিতা রমণীগণ আগে থেকেই মদের গ্লাসে বিষ মিশিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, আর ওই সুসজ্জিত অবস্থায় নৃত্য করছে। ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর পানে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে চাও মোর পানে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। কত সুন্দর তুমি তো জানো না। এত সুন্দর তুমি তো জানো না, মুগ্ধ হবে দর্শনে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। তোমার আমার মিলন হবে কিভাবে ভাবরে, তোমার আমার মিলন হবে কিভাবে বাবো রে, তোমার আমার মিলন, তোমার আমার মিলন হবে কিভাবে ভাবরে, তোমার আমার মিলন হবে কিভাবে বাবো রে। দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, মদের নেশায় যাও ভরি, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে, ও গো নাগর আরেকটি বার মুখ তুলে যাও মোর প্রাণে। যেমন না গানটা শেষ হয়েছে, হাতের মদের গ্লাসটা থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়লো, গল গল করে রক্ত উঠতে উঠতে মুখ ফুটতে পড়লো হুঙ্কার। পতিতা রমণীগণ বলে উঠল, হ্যাঁ রে মরেছে, যদি বেঁচে থাকে তাহলে এক কাজ কর, রাতের অন্ধকারে গলায় গামছা দিয়ে ওকে টানতে টানতে নিয়ে চল কোথায়, ওর বাড়ি উঠানে। পতিতা রমণীগণ গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে গেল ওই ধুঁতকারীর বাড়ির উঠানে। সবাই মিলে তুলে ফেলে দিল কোথায়, তারই বাড়ি কুয়োর মাঝখানে। তোমার
সকালবেলা যখন গ্রামের লোক দেখতে পেয়েছে যে ওই কারা যেন মেরে ফেলে দিয়ে গেছে ধুমকারিকে, সবাই কিন্তু আনন্দ পেয়েছে, সবার খুশি। কেন না, এতদিনে পাপ বিদেয় হয়েছে। কিন্তু না, কিছু কিছু জগতে মানুষ আছে যারা বেঁচে থাকতে যতটা যন্ত্রণা যতটা কষ্ট দেয়, মরে গিয়েও ততটাই কষ্ট দেয়। গ্রামের লোক ভাবছে পাপ এতদিনে বিদেয় হয়েছে, কিন্তু না, সন্ধ্যাবেলা শুরু হলো ওই ধুমকারীর অতৃপ্ত আত্মার চিৎকার। আনাচে কানাচে চিৎকার করে বেড়ায়, বাঁচাও বাঁচাও বাঁচাও। কেউ বেরোতে পারে না। সন্ধ্যাবেলা গ্রামের লোক কেউ বাড়ির বাহির হতে পারে না, এত ভূতের উপদ্রব শুরু হয়েছে। এমন অবস্থায় গোকর্ণ ফিরে এলেন কোথায়? নিজের বাড়িতে হরিদ্বার থেকে। ওই গোকর্ণকে দেখে সমস্ত গ্রামের মানুষ ছুটতে ছুটতে আসছে, বাবাজি, আরে বাবাজি, বাবাজি তুমি তো ছিলে না, কি হয়েছে জানো? কি হয়েছে না, তোমার মা ওই বাড়ির কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, আর তোমার দাদাকে কারা যেন গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়ে গেছে তোমারই বাড়ির কুয়োর মধ্যে। কি বলবো বাবাজি, বিশ্বাস করো, তোমার দাদার অতৃপ্ত আত্মার জ্বালায় আমরা কেউ থাকতে পারছি না। সন্ধ্যা হলেই তোমার দাদার অতৃপ্ত আত্মা চিৎকার শুরু করে, বাঁচাও 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 করে। কেউ বাড়ির বাহির হতে পারি না, কিছু একটা করো বাবাজি, কিছু একটা করো। বেশ, আপনারা বাড়ি যান, আমি দেখছি। মনে মনে চিন্তা করছো না যে যতই আমার গাভীর গর্ভে জন্ম হোক না কেন, তাকে তো আমি দাদা বলেছি, তাকে তো আমি মা বলেছি। তাই কাল সকাল হলে আমি যাব গয়া ধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করার জন্য। সন্ধ্যাবেলা যেমনই না ঠাকুর ঘরের বারান্দায় বসে আহ্নিক করতে যাবে, হঠাৎ একটা দমকা বাতাস এসে ঘরের চালটা হুড়মুড় করে ভেঙে পড়ল। পাশেই ছিল গঙ্গা জল। গঙ্গা জলটা হাতে নিয়ে যেমনই না হাওয়ার মধ্যে ছিটিয়ে দিয়েছে, চিৎকার করে হাওয়ার মধ্যে বলে উঠল, বাঁচা ভাই বাঁচা। দাদা গো আমায় বাঁচা, দাদা গো দাদা গো তোমার হাতে ধরি পায়ে পড়ে তুমি আমায় মুক্তি দাও, দাদা গো আমায় উদ্ধার করো। তোমার চরণে তাই গৌর মিনতি। আমায় বাঁচা, আমায় মুক্তি দে, এই পেট জনি থেকে আমায় উদ্ধার কর ভাই। ওরা যে আমায় মেরে ফেলেছে। কে মেরেছে তোমায়? শুনবি ভাই, কে মেরেছে আবার? তবে শোন, আমার আশা আমায় মেরেছে, আমার কামনা আমায় মেরেছে, আমার বাসনা আমায় মেরেছে।
চোখ বলছে দেখো, হাত বলছে করো, মুখ বলছে বলো, পা বলছে চলো, আমার পঞ্চ ইন্দ্রিয় আমায় হত্যা করেছে। মাগো, কেউ যদি আপনাকে বলে যে আপনি যে কাজটা করেছেন সেটা ভুল, সেটা অন্যায়, আপনি তার সম্মুখে মাথা নাড়বেন বটে যে হ্যাঁ, কিন্তু আপনার মন সায় দেবে না। তোমাকে যে সম্মান আমাকে দেওয়া হয়েছে আমি তার এতটুকু যোগ্য নই, তবু এই কমিটির বাবারা আমাকে যে সম্মান দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদের কাছে ধন্য। তাই এত সুন্দর যে অনুষ্ঠানটিকে তারা পরিচালিত করছে, চালনা করে নিয়ে যাচ্ছে, গোবিন্দের কাছে প্রার্থনা করব আগামী দিনগুলোতে যেন আরো বড় করে আরো সুন্দর করে এই অনুষ্ঠান চালাতে পারে, এই কামনাই করে 5টা মিনিটের মধ্যে আমি আমার লীলা শেষ করব, তারপর আরতি শুরু হবে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তো আজকে গোকর্ণ কি করলো? চলে গেল গয়াধামে পিণ্ড দান। আর এই গয়াধামে পিণ্ড দান করে যেমন না তিনি বাড়ি ফিরে এসেছেন, আবার শুরু হলো ভূতের উপদ্রব। কি গো মা, গয়াধামে পিণ্ড দান করলে নাকি 7 পুরুষ উদ্ধার হয়, তাহলে হলো না কেন? কারণ গোড়ায় যে গলত হয়ে আছে, যার নামে পিণ্ড দান করবেন তার বাবা মার নাম বলতে হয় তো। কি গো মায়েরা, হয়তো? তাহলে গোকর্ণ যতবার পিণ্ড দান করছে ততবার এটা ভুল হচ্ছে। ওই ধুন্দকারীর বাবা কে? আত্মদেব ব্রাহ্মণ। মা কে? ধুন্দলি। আরে ও তোর মাসের ছেলে, সেটা তো জানে না। তাই যতবার যাচ্ছে ততবার ভুল হচ্ছে। যখন গোবিন্দের চরণতলে বসে কাঁদছে, গোবিন্দ আমার অন্তর্যামী ভগবান সমস্ত বললেন দৈববাণী করে, বললেন উপায় বলে দিন, আমি কেমন করে আমার দাদার অতৃপ্ত আত্মার মুক্তি ঘটাবো আপনি বলে দিন। বললো শোনো গোকর্ণ, 7টা গ্রাম ঘুরে তুমি মাধুপুরি করবে, মাধুপুরি করে তোমার উঠানে তৈরি করবে এক কৃষ্ণ নামে আসর। আর এই কৃষ্ণ নামের আসরে রোপণ করবে 7টা গাঁঠযুক্ত বাঁশ। 7 দিন কৃষ্ণ নাম হবে, আর 7 দিনে প্রত্যেক দিনে একটা করে গাঁঠ ফেটে যাবে। 7 দিনে যখন 7টা গাঁঠ ফেটে যাবে, তোমার দাদার অতৃপ্ত আত্মা মুক্তি ঘটবে। হলো ঠিক তাই। 7 দিন কৃষ্ণ নাম হলো, আর ওই 7 দিনে 7টা গাঁঠ ফেটে গেল। সবাই দেখলো যে স্বর্গ থেকে পুষ্পরথ এসে ধুন্দকারীর অতৃপ্ত আত্মাকে নিয়ে চলে গেল বৈকুণ্ঠ ধাম। যারা যারা এই কৃষ্ণ নামের আসরে বসেছিল সবার মুক্তি ঘটল। আমি আগেই বলেছি যে কৃষ্ণ নামের আসরে বসলে কি হয় আমরা জানতে পারলাম যে যদি মন দিয়ে আমরা কৃষ্ণ নাম ভাগবত কথা আস্বাদন করি, আমার এই যে আত্মা, আপনার আত্মার মুক্তি পাবে। কারণ আপনার শরীরকে খাবার দিতে হয় তবে সে বেঁচে থাকে, আর আত্মার খাবার কি? কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। তাই সবার যখন মুক্তি ঘটলো, গোবিন্দের চরণ তলে বসে বলছে দয়াময়, সবাই তো মুক্তি পেল, আমার মুক্তি কবে হবে? কবে আমার এই রথটাকে, দেহ রথটাকে তুমি চারণ করে নিয়ে যাবে ওই বৈকুণ্ঠ ধাম? যখন নয়ন বাড়ি পরিশন করে কাঁদছে, পিছন থেকে কে যেন বলে উঠলো, গোকর্ণ। কে? যেমন না পিছন দিকে তাকিয়েছে, কি দেখছে জানেন? দেখে স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে, স্বয়ং ভগবান দাঁড়ায় আছে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি বল। তোমাগো আমার লীলা আমি এখানে শেষ করলাম। যদি লীলার মধ্যে ভুল ত্রুটি হয় মাগো, কারণ আমি দ্রষ্টা নই, আমি ওটা দেখি।
আমি যেটা শুনেছি, যেটা পড়েছি, গুরুচরণ আশ্রয় করে যেটা শুনেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপনা করলাম। ভুল যদি হয় নিজ গুণে ক্ষমা করবেন। জয় রাধে। আমার লীলা আমি এখানেই রাখলাম। আজকে যে উপলক্ষে আমরা এই হরিবাসরে এখানে আমরা কীর্তন পরিবেশন করতে এসেছি, সেটা আমার বড় মা অর্থাৎ মা কালী। আর সেই নিয়ে একটা গান দিয়ে আমরা শেষ করব আজকের এই হরিসভা। গৌড় কথা, কৃষ্ণ কথা, হরি কথা। মা জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগেতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমার ডাকতো কি নাম ধরে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে। সৃষ্টির আগেতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমার ডাকতো কি নাম ধরে আমার, জানতে ইচ্ছে করে। তুমি তো রুচিলে মাগো, নিখিলের দিশা, তুমি তো সুচিলে ভাবে জীবেরই অস্তিত্ব, তুমি তো রুচিলে মাগো, নিখিলের দিশা, তুমি তো সুচিলে ভাবে জীবেরই অস্তিত্ব, তুমি দিলে আহার নিদ্রা, দিলে ও তো ক্ষুধার তৃষা, বাঁচতে দিয়ে মরণ কেন, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে আমার,
জানতে ইচ্ছে করে। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে ক্রোধে কেন দিলে আবার তাহারি ভিতরে প্রেম যদি দিলে মাগো এই অন্তরে ক্রোধে কেন দিলে তাহারি ভিতরে হাসতে যারে শিখাইলে কান্দে কেন তারে দিলে কারে তরি ও কালতি করেছ জীবন ভরে আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে সৃষ্টির আগেতে লোকে ডাকতো কি নাম ধরে তোমায় ডাকতো কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে মাগো জগৎ জননী মা ও মা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় মহাপ্রভু।